নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শীতের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এখানে কিন্তু আমি শীতের সব সবজি প্রায় ব্যবহার করেছি। এখানে দেখুন নিয়েছি আলু, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস। বিনসগুলোকে কিভাবে টুকরো করেছি দেখে নিন। নিয়ে নিয়েছি টমেটো, কড়াইশুঁটি আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সব সবজিগুলোই কিন্তু শীতের সবজি। নিয়ে নিয়েছি এখানে 400 গ্রাম পনির। পনিরটাকে আমি ছোট ছোট কিউবসের আকারে কেটে নিয়েছি। এগুলোকে প্রথমে ভেজে নেব, তারপরে রান্নায় ব্যবহার করব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। এখানে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে পনিরের কিউবসগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এখানে আমি সব পনিরগুলো কিন্তু একসাথে ভাজবো না, তাহলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প করে আমি দুবারে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। এখানে দেখুন পনিরটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবারে আমি পনিরগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বেশি কিন্তু ব্রাউন করে বা কড়া করে আমি পনিরগুলোকে ভাজিনি, অল্প সামান্য ব্রাউন করে ভেজে নিয়েছি। বাকি তেলে দিয়ে দিচ্ছি যে সবজিগুলোকে কেটে রেখেছি সেগুলোকে। আপনারা চাইলে একটা একটা করে সবজিও ভেজে নিতে পারেন, তবে আমি এখানে সব সবজিগুলোকেই একবারে দিয়ে ভেজে নিচ্ছি। তাতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না, এইটুখানি কথা দিলাম। সব সবজিগুলোকেই একে একে কড়াইতে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো, যাতে সবজিগুলো আমার 60% সিদ্ধ ভাজার সময় হয়ে যায়। এখানে কিন্তু কড়াইশুঁটিটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে সব সবজিগুলো ভেজে নেব। শুধু এখানে পড়ে থাকবে টমেটোটা আর কাঁচা লঙ্কাটা। সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু কমিয়ে রাখবেন, যাতে সবজিগুলো 60% ভালো করে সিদ্ধ হয়ে যায়। যতক্ষণ সবজি ভাজছি ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কিশমিশ, কাজু, গোটা জিরে, আদা আর পোস্ত। সব মশলাগুলোকে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দিয়ে তারপরে এটাকে রান্নায় ব্যবহার করব। এদিকে দেখুন সবজিগুলো আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ভাজার আর প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি সব সবজিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। পরে এটা রান্নায় ব্যবহার করব। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে অল্প সামান্য একটু গন্ধ ছাড়া অবধি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে অ্যাড করলাম যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটাকে। দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা দিয়ে অনবরত নাড়তে থাকবো, যাতে টক দইটা কেটে না যায়। যখনই রান্নায় টক দই ব্যবহার করা হয় তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রান্নাটা করতে হয়, না হলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম লাল বা ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো। দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব
যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা দেখুন খুব ভালো করে এখানে কষানো হয়ে গেছে আর উপর থেকে তেলটা সুন্দরভাবে ভেসে উঠেছে। এই সময় এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা সব ভেজিটেবলগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য একটু মশলার সাথে নাড়াচাড়া করে নেব বা কষিয়ে নেব। বেশি কিন্তু কষানোর প্রয়োজন এখানে নেই। মশলা দেখুন একদম মিশে গেছে ভেজিটেবলের সাথে। দিয়ে দিলাম 2 কাপ জল। জলটা দিয়ে আমি গ্রেভিটা তৈরি করে নেব। আবার বলি, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। গ্রেভি দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে, আলুও একদম সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের কিউবসগুলোকে। পনিরের কিউবসগুলোকে দিয়ে 2 মিনিটের মতন ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব, যাতে পনিরটা আরও ভালো করে নরম হয়ে যায় আর গ্রেভির টেস্টটা যাতে পনিরের মধ্যে আসে। এই সময় অ্যাড করে দিচ্ছি আমি যে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কার টুকরোগুলোকে। টমেটোগুলোকে আমি গলিয়ে নেব না, তাই এখন আমি গ্রেভিতে ব্যবহার করলাম, না হলে আমি আগেই ব্যবহার করতে পারতাম। দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি, 1 চামচ শাহি পনির মশলা, এটা সম্পূর্ণ অপশনাল। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আপনারা বাটারের পরিবর্তে ঘিও এখানে ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো তফাৎ হবে না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে একদম কিন্তু আমার মিক্সড ভেজ পনিরের তরকারি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এখানে আমি সার্ভ করে নিচ্ছি। এই মিক্স ভেজ পনিরের তরকারি কিন্তু রুটি, পরোটা, লুচি, নান সবের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। লাঞ্চেও এটা আপনারা রান্না করতে পারেন, আবার ডিনারেও এটাকে রান্না করতে পারেন। তাই রান্নাটা আপনারা অবশ্যই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে।